রান্নার প্রিপারেশনের ভিডিও সব সময় আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু আজকে শেয়ার করব শুধুমাত্র খাওয়ার ভিডিও। আজকে রান্না করেই ফেলেছি, সেই ভিডিও আর ধারণ করা হয় নাই। আজকে ভাবলাম যে একদম আমি যখন সার্ভ করি সেটা থেকেই শুরু করি। আজকে আমি রান্না করেছি মেনলি খিচুড়ি, মাংস। এখানে আমি চিকেন খিচুড়ি রান্না করেছি। আর যেহেতু আমি প্রেসার কুকারে একটু নরম করেই খিচুড়িটা রান্না করেছি, সেহেতু দেখা যাচ্ছে যে মাংসটা একটু একটু ভেঙে গিয়েছে। আর খিচুড়ির সাথে আমার সবচেয়ে পছন্দের বেগুন ভাজি, আর ভর্তা হলে তো আরও একটু ভালো হয়, কিন্তু সময়ের জন্য ওই দিন আর ভর্তা করতে পারি নাই। যাই হোক, আমি প্রথমেই আমার প্লেটারটা গুছিয়ে নিচ্ছি। সুন্দর করে খিচুড়িটা নিয়েছি, তারপর বেগুন নিয়েছি। আর সালাদ তো মাস্ট থাকতেই হবে, না হয় খিচুড়ির মজাটাই আসবে না। আমি ইদানিং আগের ভিডিওগুলোতেও দেখেছেন আমরা খুব বেশি নরম খিচুড়ি খাচ্ছি, কারণ আমার কাছে এখন নরম খিচুড়িটাই কেন জানি সবচেয়ে বেশি মজা লাগে। আর এই খিচুড়িটাও কিন্তু একদম নরম করেই করেছি, দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন। তারপর সন্ধ্যার দিকে যেটা করেছি, একটুখানি পেঁপে কেটে নিয়েছি বাইরে থেকে, আমার হাজব্যান্ডকে বলার পরেও একটু নাস্তা এনে দিয়েছে। আর এখানে কি ছিল আমি জানতাম না, তারপর খুলে আগে দেখে নিচ্ছি। খোলার পরে আমি দেখলাম এখানে ছিল চিকেন বটি কাবাব, তারপর নিয়ে এসেছে তন্দুর রুটি। চিকেন বটি কাবাবটা আমি আগেই প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, যদিও এখানে দুইটা আমার জন্য একদম অনেক ওভার হয়ে গিয়েছে। আমি এতগুলো কখনোই একসাথে খেতে পারি না। এরপর ঢেলে নিচ্ছি। তারপর এখানে নিয়ে নিচ্ছি তন্দুর রুটিটা। রুটির মধ্যে এখানে দেখলাম একটা রুটি পোড়া, তো আমি বাকিগুলো চেক করে নিচ্ছি যে বাকিগুলো পোড়া দিয়ে দিয়েছে কিনা। কারণ তন্দুর রুটি যখন পোড়া যায় এটা কিন্তু খেতে মজা লাগে না। পোড়া পোড়া পরোটা হলে খেতে কিন্তু সেটা আলাদা একটা মজা। আর এদিকে চা বানিয়ে নিয়েছি। এবার শুধু কাপের মধ্যে ঢেলে নিব। সব কিছু গুছিয়ে নেওয়া শেষ, এবার খাওয়ার পালা। এই চিকেন বটি কাবাবে শুধুমাত্র চিকেনগুলো খেয়েও আমরা শেষ করতে পারি নাই, বাকিগুলো খাওয়া তো পরের হিসাব। সোনাইফাকে একটুখানি বাটির মধ্যে দিয়েছি খাওয়ার জন্য, কিন্তু একটুখানি ঝাল ছিল বিধায় ও আর খেতে পারে নাই। এই তো খাবারটা কিন্তু এমনিতে মজাই ছিল। এই চিকেন বটি কাবাবের মধ্যে একটু ঝাল থাকলেও আমার কাছে অনেক বেশি মজা লেগেছে। তারপর রাতের জন্য আমি এখানে ফ্রিজ থেকে শিং মাছ বের করে নিয়েছি। আমার সবচেয়ে বেশি কষ্টকর যেটা লাগে এই শিং মাছটা পরিষ্কার করা। আমি সুন্দর করে আগে নিয়ে নিয়েছি, নিয়ে এবার এগুলোকে স্ক্রাবার দিয়ে ভালো করে ঘষতে ঘষতে এই পর্যায়ে এনেছি। এদিকে ঘষা চলছে, আর ভিডিওটা এখানে আমি শেষ করে দিচ্ছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।